তো ঘরের মধ্যে হঠাৎ করে জ্বর আসা কিংবা শরীর ব্যথা অথবা গ্যাসের সমস্যা কিংবা রান্নাঘরে কোনো কারণে হাত কেটে যাওয়া বা অ্যালার্জি অথবা হাঁচি কাশির সমস্যায় আমাদের পাই পড়তে হয়। তো ঘরে যদি কয়েকটা জরুরি ওষুধ থাকে তাহলে এসব সমস্যার কিছু সমস্যা কিন্তু এড়ানো সম্ভব। তো আজকে আমরা দেখব আমাদের ঘরের ওষুধের বক্সে ঠিক কোন ওষুধগুলো রাখা উচিত এবং আমরা দেখব বহুল ব্যবহৃত কিছু ওষুধের ব্যবহারের সঠিক নিয়ম। তো তালিকায় শুরুতেই থাকবে কিন্তু প্যারাসিটামল। বাংলাদেশে এর সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড হলো নাপা এবং এইস। তো আমাদের সাধারণ জ্বর, মাথা ব্যথা বা শরীর ব্যথায় এটা কিন্তু সবচেয়ে নিরাপদ প্রাথমিক ওষুধ। তো এরপরে আমাদের গ্যাস্ট্রিকের সমস্যায়, বুক জ্বালায় কিংবা টক ঢেকুর ওঠার জন্য আমরা ঘরে রাখতে পারি ওমিপ্রাজল বা ইসোমিপ্রাজল গ্রুপের সেক্লো অথবা ম্যাক্সপ্রো এই ওষুধগুলো। তবে এই ওষুধগুলো খাবারের অন্তত 30 মিনিট আগে খেতে হবে। তবে সাবধান থাকতে হবে, দীর্ঘদিন ধরে যদি কেউ চিকিৎসকের পরামর্শ ছাড়া এসব ওষুধ খায় তাহলে তার হাড়ের ঘনত্ব কমে যেতে পারে, এমনকি তার কিডনিরও মারাত্মক ক্ষতি হতে পারে। তাই এই ওষুধগুলো খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে যে আসলে কি আপনার এই ওষুধগুলো দরকার আছে কিনা। অথবা হঠাৎ করেই যদি কারো বুক জ্বালা শুরু হয় কিংবা ভরা পেটে গ্যাস্ট্রিকের সমস্যা হয় তাহলে তাকে সাময়িক আরাম পেতে এরকম অ্যান্টাসিড প্লাস অথবা ফ্ল্যাটামিল ডিএস এসবের সিরাপ অথবা এরকম চুষে খাওয়ার ট্যাবলেট ব্যবহার করা যেতে পারে। তো এগুলো আপনার পেটের অতিরিক্ত অ্যাসিডটাকে কিন্তু দ্রুত প্রশমিত করে দিবে এবং আপনাকে আরাম দিবে। তবে শুধু ওষুধ খেয়ে কিন্তু বুকের জ্বালা বা অ্যাসিডিটির সমস্যাটা বন্ধ করা সম্ভব নয়। এজন্য আপনাকে কিছু নিয়ম মানতে হবে। যেমন আপনি একবারে ভরা পেটে না খেয়ে অল্প অল্প করে বারবার খাবেন। আপনি খাওয়ারের সাথে সাথে শুয়ে পড়বেন না, অন্তত 2 ঘন্টা পর ঘুমাতে যাবেন। আর রাতে ঘুমানোর সময় আপনার মাথার দিকটা একটু উঁচু করে রাখবেন। তেল চর্বি মশলা জাতীয় খাবার এগুলো কমাতে হবে এবং ধূমপান যতটুকু সম্ভব হয় এড়িয়ে চলবেন। এরপরে আমরা যদি ডায়রিয়া বা পাতলা পায়খানার সমস্যার জন্য আসি, সেক্ষেত্রে আমাদের চিকিৎসা হলো শরীরকে পানি শূন্যতা থেকে বাঁচানো। তো সেই জন্য ঘরে এরকম সবসময় ওরসেলাইন রাখতে হবে, অন্তত 5টা। তো অনেকে এরকম মেট্রিল বা ইমোটিল জাতীয় ওষুধ খেয়ে থাকেন। এগুলো কিন্তু চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া যাবে না, কারণ বেশিরভাগ ডায়রিয়া কিন্তু 2 থেকে 3 দিনের মধ্যেই শুধু এই স্যালাইনগুলো খেলেই ভালো হয়ে যায়। তো কি করবেন, শুধু এই স্যালাইনটাই চালাবেন। আপনি যদি 2 থেকে 3 দিনেও ভালো না হয়, এরপর একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শে আপনি এই ধরনের ওষুধগুলো খেতে পারেন। যদি এগুলো লাগে তাহলে আপনার চিকিৎসকই কিন্তু আপনাকে দিবেন। তো হঠাৎ করে যদি কারো অ্যালার্জি কিংবা হাঁচি কাশির সমস্যা শুরু হয় অথবা চুলকানির সমস্যা শুরু হয় তাহলে অ্যান্টিহিস্টামিন হিসেবে এরকমের অ্যালাট্রল অথবা ফেক্সো এগুলো খাওয়া যেতে পারে। এরপরে যদি কারো ঘরে এরকম ছোটোখাটো ক্ষত বা কাটা যায়, সেগুলোর জন্য ঘরে রাখা যেতে পারে এরকম স্যাভলনের সলিউশন অথবা ভায়োডিনের সলিউশন। সাথে জীবাণুনাশক মলম হিসেবে এরকম ব্যাকট্রোসিন রাখা যেতে পারে। তো এরপর কারো যদি হাড়ের জয়েন্টে কিংবা মোচকে যাওয়ার ব্যথা থাকে অথবা মাংসপেশিতে ব্যথা থাকে তাহলে তাৎক্ষণিক আরাম পেতে এরকম ডিক্লোফেন জেল ব্যবহার করা যেতে পারে। তো এই ডিক্লোফেন জেলটা কিন্তু ডিক্লোফিনেক গ্রুপের ওষুধ এবং এটা জেল ফর্মে ব্যবহার করায় সরাসরি আপনার ব্যথার জায়গায় কাজ করে ব্যথাটাকে কমাবে। অনেকের আবার ভিটামিন বি 2 এর অভাবে এরকম মুখে ঘা হয়ে থাকে। তো সেই জন্য এরকম রিভোসিনা বা রিভোসন এইসব ওষুধের সাথে একটা ভিটামিন সি এস সিভিট খাওয়া যেতে পারে। এরপরে যদি কারো দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানার সমস্যা থাকে তাহলে তার জন্য এরকম ইসুপগুলের ভুসি কিন্তু একটা প্রাকৃতিক ও নিরাপদ সমাধান। রাতে ঘুমাতে যাওয়ার আগে এটা পর্যাপ্ত পানির সাথে খেতে হবে। তো এই ওষুধগুলো আপনার ঘরে থাকলে কিন্তু আপনি ছোটোখাটো সমস্যাগুলো নিজেই ঘরে সমাধান করতে পারবেন। এই ওষুধগুলো কিন্তু শুধুমাত্র প্রাথমিক চিকিৎসার জন্য। আপনি নিয়মিত আপনার ওষুধের বক্সের ওষুধের মেয়াদ চেক করবেন। আর যদি সমস্যাটা জটিল মনে হয় কিংবা 4-5 দিনের বেশি আপনার সমস্যা হয় তবে দেরি না করে অবশ্যই যত দ্রুত সম্ভব একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। তো সবাই এই ব্যাপারে সচেতন হবেন, সুস্থ থাকবেন।